জাহান্নামে পাঠাইতে পারতেন। কিন্তু বিশ্বাস করেন, এই দেহে যতক্ষণ কল্লা আছে, এক বিন্দু রক্তই শরীর আছে, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক এই আওয়াজ আমার জবান থেকে কেড়ে নিতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফের মেজাজটা খারাপ। জাল্লাদ, এখনই দেহ থেকে মাথাটা আলাদা করো। কিতাবের মধ্যে লেখেন ৬-৭ বছরের একটি বাচ্চা পিছন থেকে একটি ডাক দিয়া বললেন, আব্বু কোথায় যান? আমাকে ছেড়ে আপনি কোথায় যান? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুখানি পিঠ ফিরে বলতেছেন, বাজান বাড়িতে যা, কিয়ামতের ময়দানে দেখা হবে, আমার আর ভালোবাসা দিস না। এ বাবা, ৫৭টা বছর তোর বাবা পৃথিবীতে বেঁচে আছে, ৫৮ বছর যদি বেঁচে না থাকি, ইসলামের কোনো ক্ষতি হবে না, কোরআনের কোনো ক্ষতি হবে না, মুসলমানদের কোনো ক্ষতি হবে না। কিন্তু শুনে রাখ, যদি জালেমের জুলুমের কাছে আত্মসমর্পণ করি, তাহলে ইতিহাসে লেখা থাকবে মুসলমান বিপদে পড়লে কালেমা বিক্রি করে, জীবন দেব তারপরে কালেমা বিক্রি হবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? এজন্য আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো ১ ঘন্টা বেঁচে থাকতে চাই। ঠিক কিনা বলুন? পিছন থেকে জল্লাদ বললেন, ভাইজান এমন মানুষ দেখি নাই, কি চান? স্ত্রীর সাথে দেখা করবেন, পিতামাতার সাথে দেখা করবেন, না ভালো মন্দ কিছু খাবেন? উনি বললেন, কারোর সাথে দেখা করতে চাই না, মরার আগে কিছু খাইতে চাই না। জল্লাদ রে, যদি সময় দাও, মরার আগে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ কথা বলা লাগবে? 2 রাকাত। উনি বলতে পারতেন 10 রাকাত, 100 রাকাত। কেন বললেন? কারণ উনি জানেন আল্লাহর মদদ পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 100 রাকাত নফল নামাজ লাগে না, তাহাজ্জুদের নামাজ লাগে না। নামাজ যদি নামাজের মতো হয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহ তার ডাক শুনে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা সব কি নামাজি, আহা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। 2-1 মাঝে মাঝে হাসি আর পায়, আহা, যে দাগ বানাইছি জান্নাত ঠেকাবে কিনা, কিন্তু 1300 টাকা সুদ খায়। কথা বলেন না কেন? 60 বছর নামাজ পড়েছে, এখনো সুদ বন্ধ করতে পারে নাই। ও নামাজ না, ও তো ব্যায়াম চলতেছে। 80 বছর নামাজের বয়স, এখনো পর্যন্ত সাদা দাড়িগুলো কলপ করে আম্বিয়ার সাথে উত্তর পাড়ায় তাফালিং করে। এমন আল্লাহর বান্দা নামাজি আছে না? না, যে নামাজ তোমার পরকিয়া বন্ধ করতে পারে না, যে নামাজ তোমার জিনা বন্ধ করতে পারে না, এটা নামাজ হতে পারে না। 70 বছর নামাজের বয়স, এখনো পর্যন্ত ঈদগার কাতার সোজা করে, নামাজের কাতার সোজা করে, আর লোকের জমা জমির আইল কেটে কেটে বেকা করে। কথা বলেন না কেন? সব জায়গায় সোজা, জমা জমির আইল কেটে বেকা, জাল দলিল করে নিজের নামে লিখে নাই, বোনের জমি, ভাতিজার জমি, ভাইস্তার জমি। আমার ভাইরা, যে নামাজ তোমাকে লোকের জমা জমি ফাঁকি দেওয়া বন্ধ করতে পারে না, ওটা কি নামাজ বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? নামাজ পড়ে ঘুষ খায়, একটা সই দিয়া রমজান মাসে ঘুষ আনলে কয়, আমি রোজা আছি, ডয়ারের ভিতরে রেখে যান, ইফতার করার পর দেখবেন টাকা ঠিক আছে কিনা। ওরে শয়তান, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের পরে, মানুষ সালাতের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় নামাজের পরে। জীবন চলে গেলেও নামাজ, ও তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা। এমনও তো হতে পারে তোমার যোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করি কাজা, এমনও তো হতে পারে তোমার যোহরে জানাজা। ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফ বলল, তাড়াতাড়ি করো। আল্লাহর বান্দা সাঈদ ইবনে জুবায়ের নিজেই শহীদের তামান্না নিয়ে কিতাবের মধ্যে লিখছে, পা দক্ষিণ দিকে, পা কোন দিকে? দক্ষিণ দিকে দিয়ে, মাথা উত্তর দিকে দিয়ে উনি শুয়ে গেছে। চিন্তা করতেছে, জীবনে আর তো বাঁচবো না, তা কোরআনের একটা আয়াত পড়ে যায়। উনি একজন বিশ্ববরেণ্য আলেম ছিলেন। উনি আবার কোরআন থেকে পড়ে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি
সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর দিকে মুখটা ফিরালাম যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। হযরত বিন ইউসুফ জোর করে মাথা পাটা মাথার দিকে ঘোরায় দিল। উনি পড়ে নিলেন ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন বান্দা তুই যেদিক থাকবি না কেন আল্লাহ সব দিকে আছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত বিন ইউসুফ জোর করে মাথাটা মাটির সাথে লাগাই দিয়েছে। উনি আবার কোরআন থেকে একটা আয়াত পড়ে নিলেন, মিনহা, আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা কোপ দিছে, মাথাটা আলাদা হয়ে গেছে। কিতাবের মধ্যে লেগে কয়েক ঘন্টা হলো রক্ত বন্ধ হয় না। হযরত বিন ইউসুফ কিছু ডাক্তার আর কবিরাজ এনে বলতেছেন, ভাইরে এত মানুষ মারলাম রক্ত বন্ধ হলো, এর শরীরে কত পাউন্ড রক্ত? ডাক্তার গুলা কবিরাজ গুলা গবেষণা করা শুরু করে দিল। অনেক গবেষণার পরে রিপোর্ট জমা দিল, বাদশা তাকে মেরেছেন জানেন না। মরার আগে মানুষ যখন ভীতু হয়ে যায়, মরার আগে মানুষ যখন ভয় পায়, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি শরীরের রক্ত জমাট বেঁধে যায়, বেশি রক্ত শরীর থেকে বের হয় না। কিন্তু বাদশারে শহীদের তামান্না যদি কারোর কলিজার মধ্যে থাকে, আল্লাহর সাথে দিদার করার লক্ষ্য যদি কারোর থাকে, দুনিয়াতে থাকতে চায় না, মাওলার কাছে দেখা করতে চায়, যাইতে চায়, এমন শহীদি তামান্না নিয়ে কেউ যদি মরার জন্য প্রস্তুতি নেয়, ওর শরীরের রক্ত বন্ধ করা যায় না। কারণ ১,৫০০ বছর আগে আল্লাহ মেসেজ দিয়েছেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বিন ইউসুফ বুঝতে পারে নাই যে তার ব্রেনের সমস্যা হবে, নিজের পায়খানা মাথা লাগবে। আল্লাহর বান্দা মাত্র নামাজ পড়ে আল্লাহকে বলেছিল, মালিক এই জুলুমের শেষ কি হবে না? আল্লাহ পাক তাকেও পৃথিবীর জমিন থেকে বিদায় করেছিলেন। তার ইজ্জতের দিকে লক্ষ্য করে নাই। কোরআনে জের দিল, জবর দিল, নুকতা দিল, এই কোরআনের অলংকার দিল, তারপরে আল্লাহ তাকেও ছাড়ে নাই। সুতরাং সাবধান হয়ে যাবেন। মার চোখ থেকে পানি ঝরাবেন না, বাবার চোখ থেকে পানি ঝরাবেন না, কোনদিন পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। শোনেন, একটা কথা মনে পড়ে গেল। আমি যেখানে চাকরি করি, ঘোকরাঘাটি কেন্দ্রীয় জামে মসজিদ, আমার এক মুসল্লির ছেলে আগুনে পুড়ে গিয়া এই ডাইন হাতে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি বের হয়ে গেছে। ডাক্তার বলেছে ওর বাবাকে ফোন দিয়া, পরে জুম্মা আমাকে দাওয়াত দিয়েছে, আমি বসে বসে খাচ্ছি। ওই লোকটা আমাকে বলতেছে, হুজুর দোয়া করেন, কালকে ঢাকায় গোস্ত দিতে যাব। আমি অবাক হয়ে গেলাম, আপনি গোস্ত দিতে যাবেন কেন? বলতেছে, হুজুর আমার ছেলেটার নাই, ডাইন হাতে এক ফোঁটা গোস্ত নাই, খালি হাড্ডি বের হয়ে গেছে। তো ডাক্তাররা বোর্ড বসায় গবেষণা করে বলেছে, ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই হাড্ডিতে যদি লাগানো হয়, ওই গোস্ত লাগতে পারে। দুটো হাত উঁচু